বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। বাংলা সংস্কৃতির 4000 বছরের ঐতিহ্য হচ্ছে পটচিত্র। পটুয়ারা হচ্ছে পট এঁকে কৃষকের বাসায় যেতেন, যাওয়ার পরে হচ্ছে পটের মাধ্যমে গান পরিবেশন করতেন। পটের গান, বাঘের দেশে বৈশাখ, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। পটুয়ারা নানান রকম গান লিখতেন, ওই গান অনুযায়ী পট আঁকতেন, তারপরে কৃষকের বাসায় যেতেন, গান পরিবেশন করে কৃষক আনন্দিত হয়ে এই পটুয়াকে ধান দিতেন, চাল দিতেন এবং নানান রকম শাকসবজি দিতেন। পটুয়ারা এই নিয়ে পারিবারিকভাবে ওনারা হচ্ছে জীবনযাপন করতেন এবং নতুন পট আঁকার জন্য ওনারা মনোনিবেশ করতেন। এভাবে হচ্ছে যখন আমাদের রেডিও চলে আসে তখন পটের বিনোদনটা একটু ভাটা পড়ে যায়, টিভি যখন আসে তখন আরেকটু ভাটা পড়ে যায়। আমাদের বাংলা, ওই সময় বাংলা ছিল, আমাদের হচ্ছে নানান রকম পটুয়া বাংলার বিভিন্ন জায়গায় ছিলেন। তো এই পটুয়ারা হচ্ছে তখন এই নানান পেশায় চলে যান। এর ভেতরে আমাদের বাংলার সুধীর আচার্য পরিবার এই পটটাকে ধরে রেখেছেন বংশীয়ভাবে। তাই আমি হচ্ছে পটুয়া সন্তান না, কিন্তু আমার নেশা পেশা হচ্ছে ছবি আঁকা। এই পটগুলো মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী উৎসব আমি হচ্ছে প্রায় 20 বছর ধরে পটচিত্র আঁকি। এগুলো বিভিন্ন জায়গায় পরিবেশন হয়, প্রদর্শনী হয় এবং হচ্ছে অডিয়েন্স সংগ্রহ করে। এই ফান্ডটা হচ্ছে বৈশাখে ফান্ডে যায়। তো এইভাবে আমি চাই আমার সংস্কৃতি, আমার পট বিশ্বের দরবারে তুলে ধরার জন্য চেষ্টা করছি। এবার হচ্ছে চারুকলা কর্তৃপক্ষ ওনারা একটা দায়িত্ব দিয়েছে যে 100 ফিটের একটা পট হবে। তখন হচ্ছে আমি আমার মতো করে, যেমন বেহুলা লক্ষিন্দর, বনবিবি, গাজীর পট, আকবর আমল থেকে হচ্ছে উনি বাংলা স্বরলিপিবদ্ধ করেন এবং উনি হচ্ছে বাংলার সংস্কৃতির উৎসবগুলো উনি ব্যাপকভাবে গ্রামগঞ্জে পরিবেশন করার জন্য ওনার একটা বড় ভূমিকা আছে। আকবর একটা পট থাকবে এবং আমাদের ভাষা আন্দোলনের জন্য যারা আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন, ভাষা আন্দোলনের পট, তারপর আমাদের যে বাংলাদেশ স্বাধীন মুক্তিযুদ্ধের একটা পট থাকবে। তারপরে হচ্ছে আমাদের বৈষম্য, যে আমরা চাই বৈষম্য দূর হোক, যে জুলাইয়ের যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের একটা পট নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশ পট, ওটার নাম। এটা হচ্ছে 100 ফিট পটটা হচ্ছে বৈশাখের সময় এই র্যালিতে এটা অংশগ্রহণ করবে। আমরা চাই আমার সংস্কৃতি সারা বিশ্বে তুলে ধরার জন্য আমরা দিন রাত পরিশ্রম করছি। আমাদের শিল্পীরা, বন্ধুরা, সাধারণ মানুষ সম্মিলিতভাবে আমরা পট, আমাদের লোক সংস্কৃতি বিশ্বের দরবারে যেখানে বাঙালি, যেখানে বাংলাদেশি আছে সেখানেই আমাদের এই উৎসবটাকে সেলিব্রেশন করছি, সম্প্রীতি উৎসব। আমরা চাই না সারা বিশ্বে যুদ্ধ হোক, এই যুদ্ধ বিগ্রহগুলো বন্ধ হোক, মানুষ শান্তিতে বসবাস করুক। এই মেসেজ স্বরূপ আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের যে প্রজন্ম তাদের জন্য একটা নতুন পৃথিবী, নতুন দেশ আমরা রেখে যেতে চাই। সেটা নিয়ে আমরা যে যার অবস্থান থেকে কাজ করছি। অতীতেও গাজীর পটের ছোট পরিসরে হয়েছিল এবং আমি হচ্ছে পটচিত্র আমার স্ব উদ্যোগে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করেছি। বৈশাখ উপলক্ষে যেমন বাঘের দেশে বৈশাখ, বিভিন্ন গ্যালারিতে আমি প্রদর্শনী করেছি। এবার হচ্ছে বড় পরিসরে চারুকলা বিশ্ব অনুষদ হচ্ছে আমাকে দায়িত্ব দিয়েছে। এটা হচ্ছে 100 ফিট পট, এটা হচ্ছে আসলে এটা বড় একটা পট এবং নানান রকম আমাদের লোকগল্পগুলো এখানে থাকছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং আমি চেষ্টা করছি আমার লাল সবুজ পতাকা আমার মতো করে সবার সহযোগিতায় বিশ্বের দরবারে তুলে ধরার জন্য।